বিশ্বজুড়ে জনপ্রিয় ফুটবল খেলার মূল চালিকা শক্তি হলেন কোচ। তার কৌশল এবং পরিকল্পনার ওপরই খেলার অনেক কিছু নির্ভর করে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে প্রায়শই উন্নতমানের কোচ নিয়োগ দিতে পারে না। এবার এই সমস্যার সমাধানে বাফুফেকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল ৪ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপজেলা স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে বলেন, উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা বাধা হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ফুটবলে উন্নত বিশ্বের একজন কোচের বেতন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরো বছরের বাজেটের চেয়েও বেশি। এই বাস্তবতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইউরোপের বড় বড় দেশগুলো কোচদের যে টাকা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না, তবে উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ক্রীড়া মন্ত্রণালয়েরও বাজেট সীমিত, তাই বাফুফের কোচের আর্থিক সংস্থান প্রসঙ্গে উপদেষ্টা জানান, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নিব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আমরা ফেডারেশনকে 10 কোটি টাকা দিয়েছি। জাতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান কোচ স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাভরেরার চুক্তি রয়েছে আগামী বছর মার্চ পর্যন্ত। এশিয়া কাপে বাংলাদেশের খেলার কোনো সম্ভাবনা না থাকায় তার বিদায় নিয়ে আলোচনা উঠেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সেটা বাফুফের সিদ্ধান্ত। তবে যেহেতু ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে, তাই আমরা সেখানে সহায়তার চেষ্টা করছি। কোচ ও নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য। দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন হয়েও একসময় বাফুফের আর্থিক সংকট এবং অস্বচ্ছতার অভিযোগ ছিল। তবে গত 1 বছরে এই পরিস্থিতি কেটেছে বলে মনে করেন উপদেষ্টা। তিনি বলেন, বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিকার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল, এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসেছে। এবং গতকালকে আমি দেখলাম যেখানে এই খেলাগুলো হচ্ছে সেখানে দর্শকদের উপস্থিতি এবং খেলাগুলো থেকেও বাফুফের আয় হচ্ছে প্রায় 4 কোটি প্লাস আয় হয়েছে লাস্ট 3টা খেলায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তার পদত্যাগের গুঞ্জন রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে তিনি বাফুফেকে কোচ কিংবা নারী ফুটবলারদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।